এসে পড়েছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। শীতের সবজি দিয়ে আজকে একটা নিরামিষ খিচুড়ি বানিয়ে দেখাবো। কড়াটাকে আমি বসিয়ে দিয়েছি গ্যাস অন করে। একটুখানি আমি তেল দেবো। তেল কিছুটা আমার আছে, বেগুন দিয়ে দিচ্ছি, আলু দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে ওখানে আমি কপিগুলো ভেজে নেবো। এটা দেবো কপি, ফুলকপি, বাঁধাকপি, এইভাবে বাঁধাকপিগুলো বড় বড় করে কাটকে, আলু দেবো, গাজর দেবো, টমেটো আর মটরশুঁটি। এই মটরশুঁটি বিভিন্ন সবজি দিয়ে করবো। কপিগুলো আগে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এবার ভাজবো। হয়ে গেছে, খুব বেশি লাল লাল করে ভালো না। এবার আমি এখানে আলুগুলো দেবো, আলু আর গাজর একসাথে দেবো। এখানে আমার ভাতটা রেডি আছে। এবার 5টা চাল আর মুগের ডাল দিয়ে 300 মুগের ডাল আর 5টা চাল দিয়ে ভাতটাকে সিদ্ধ করে দিয়েছি। এবার আলুগুলো হয়ে গেলে ভেজে কষে এবার ওটাকে আমি তৈরি করে দিই। আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, নতুন আলু তো সাথে সেটাকে। এবার আমি এর মধ্যে মশলা দেবো। একটুখানি পরিমাণ মতো আদা দেবো, একটুখানি জিরে গুঁড়ো দেবো, একটুখানি ধনে গুঁড়ো দেবো, একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। আমি কাঁচা লঙ্কা গোটা গোটা কেটে কেটে ফেলে দেবো, এই জন্য লঙ্কাটা একটু কম দেবো। শুকনো লঙ্কা গুঁড়ো দেবো না, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, দেখতে ভালো লাগে লাল লাল। পরিমাণ মতন চিনি দেবো, আর দেবো যেহেতু আমি আনাজ লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন মিশিয়ে রেখেছি বলে নুনের পরিমাণটা কম দেবো। খিচুড়িতে আমি আবার নুন দেবো, দিয়ে জল দিয়ে আমি আনাজটা কষবো। এর মধ্যে আমি টমেটো কুচো দেবো, এর মধ্যে আমি একটু কড়াইশুঁটি দেবো, মটরশুঁটি, এই যে এবার এই যে ভাতের মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলো এরকমভাবে ফাটিয়ে ফাটিয়ে দেবো। সবাই তো সব রকম ঝাল খায় না, ঝাল খেতে ইচ্ছা করে সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে খাবে। ধনে পাতাটা নামাবার সময় দেবো। এই ভাতটা একটুখানি নেড়ে নিই, ওর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো। ভাতটা আবার চাপিয়ে দেবো, দিয়ে এটাকে কষিয়ে বাঁধাকপিটা আমি দিয়ে বেশিক্ষণ কষবো না। বাঁধাকপি আমি কাঁচাও দেবো না, ঠিক শেষ মুহূর্তে যখন মশলাটা আমার কষে যাবে, কষিয়ে নেবো, তখন আমি বাঁধাকপিগুলো দেবো। এত বড় বড় বাঁধাকপি তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু সিদ্ধ হয়ে যাবে, শীতের বাঁধাকপি তো সিদ্ধ হয়ে যাবে। এবার আমি বাঁধাকপিগুলো দেবো এই মোটামুটি। কতটুকু হয়ে গেছে, কড়াতে আমি কোটা নেমে গেছে। এর সাথে আমি ফুলকপিগুলো আমি ভাতের সাথে একটা একটা করে দেবো। আর এই তেলটা, ফুলকপি ভাজার তেলটা সবটাই আমি দেব। এবার আমি গ্যাসটা দেখুন, এবার আমি গ্যাসটা অন করবো। এবার এই সবজিটা আমি ঢেলে দেবো। গ্যাসটা অন করলাম, করে এই
ভাতের মধ্যে আস্তে আস্তে সবজিগুলো সব দিয়ে দেবো। এবার আমি তারপর চাপা দিয়ে মাঝে মাঝে নাড়বো আর দেখবো। খিচুড়ির সাথে আমি একটা বেগুনি করে দেবো। আমি এখানে দিয়েছি একটু বেসন, নুন, লঙ্কা গুঁড়ো, কালো জিরে আর কিছু দেবো না। এবার একটুখানি ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। আর একটুখানি আদা দিব। এবার বেগুনটা দিয়ে একটু মোটা করে ব্যাটারটা গুলেছি, যাতে যাতে ভালো করে রকম পরিটা হয়। মোটা মোটা করে একটুখানি ব্যাটারটা গুলতে হবে। আমি বেগুনও ভেজেছি, শুধু আবার একটুখানি বেগুনিও করলাম। এবার বেগুনগুলো আস্তে আস্তে আমি উল্টে দেবো। আর একটি ভোগ বেগুনি রেডি। দেখি ভোগটা দেখি আর একটুখানি ভোগ। বেগুনি রেডি হয়ে গেছে। এবার আমি টাকাটা তুলছি, এটাকে উল্টে দিই। আমার খাবার রেডি। আমি গরম গরম খিচুড়ি এবং সার্ভ করছি। আমাদের এই খিচুড়ি রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তা কমেন্ট বক্সে গিয়ে জানাতে ভুলবেন না এবং নিজেরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন।